শিক্ষা, চিকিৎসা সহ আর্থসামাজিক উন্নয়ন ও মানবতার কল্যাণে প্রতিষ্ঠিত দোয়া চ্যারিটি এর উদ্যোগে জগন্নাথপুর উপজেলার পাটুলী ইউনিয়নের লোহারগাঁও নতুন বাজার মাঠে আলোচনা সভা ও ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে লোহারগাঁও গ্রাম সহ বিভিন্ন এলাকার আর্থিকভাবে অসচ্ছল শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ উপহার সামগ্রী দেয়া হয়। বিস্তারিত দেখুন আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাইয়ের রিপোর্টে। জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, দানশীল ব্যক্তিত্ব, যুক্তরাজ্যের আবার ফিল্ডি মসজিদের ইমাম ও খতিব আল মাকনুন ট্রাভেলস এজেন্সির স্বত্বাধিকারী হাফেজ শামীম আহমেদ, সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার কৃতি সন্তান, যুক্তরাজ্য প্রবাসী রানী বেগম, যুক্তরাজ্য প্রবাসী লেসু মিয়া ও যুক্তরাজ্য প্রবাসী হামজা আহমেদ এর উদ্যোগে শিক্ষাসহ আর্থমানবতার কল্যাণে 2022 সালে প্রতিষ্ঠা করা হয় দোয়া চ্যারিটি। সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার ও শ্রীলঙ্কা এই 5টি দেশের আর্থমানবতার সেবায় কাজ করে আসছে। আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দারিদ্র্য পীড়িত, শিক্ষিত, বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণ প্রদান, সেলাই মেশিন বিতরণের পাশাপাশি বহু কল্যাণমুখী কাজ চলমান রয়েছে। এছাড়াও এতিম শিশুদের শিক্ষা ব্যবস্থার লক্ষ্যে বাংলাদেশে হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে জগন্নাথপুর উপজেলার বড়কাপন ও আধুয়া ইমদাদুল উলুম মাদ্রাসা ও মদিনাতুল উলুম মাদ্রাসার বোর্ডিংয়ে অবস্থানরত শিক্ষক শিক্ষার্থীদের খাবারের জন্য প্রতি মাসে নগদ অর্থ অনুদান চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় পবিত্র মাহে রমাদান এর শুরু থেকেই দোয়া চ্যারিটি এর ম্যানেজমেন্ট চেয়ারম্যান রানী বেগম, সদস্য লিসু মিয়া ও হামজা আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে সিলেট বিভাগের মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় ইফতার ও অসচ্ছল মানুষের মধ্যে নগদ অর্থ উপহার দেয়া হয়। আপনাদের দোয়া চ্যারিটির পক্ষ থেকে আরো অনুদানগুলো বাংলাদেশে আসবে এবং যাদের যে প্রয়োজনটুকু আছে আমরা আবেদন করব, ইনশাআল্লাহ এগুলা আপনাদের মাধ্যমে আমরা প্রত্যেকের কাছে পৌঁছে দিতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করতেছি। আমরা ইনশাআল্লাহ আমরা দোয়া চ্যারিটির এই সমস্ত কার্যক্রমে আমরা প্রত্যেকেই আনন্দিত, আর আনন্দ উল্লাসের সহিত আমাদের সাথে যারা এই বাংলাদেশের প্রত্যেকটি ইফতার মাহফিলে এবং যত কিছু আছে আপনাদের কাজ, প্রত্যেকটি কাজে যারা একান্তভাবে সহযোগিতা করে আসছে, আমাদের এই অত্র এলাকারই সন্তানাদি সবাই, ওরা কিন্তু একটা সমাজ কল্যাণ সংস্থার সাথে সংস্কৃত, হাবিবিয়া ইসলামিয়া সমাজ কল্যাণ সংস্থা, ওরা কিন্তু বেশ যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করেছে। আমি দোয়া চ্যারিটির প্রত্যেক যারা ডোনার আছেন, প্রত্যেকে যারা দিচ্ছেন, এই পর্যন্ত দিতেছেন, আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে দোয়া করতেছি। যাদের নাম পাইতেছি তাদের নাম বলে বলে ইনশাআল্লাহ মাদ্রাসাগুলোতে দোয়া হইতেছে এবং বিভিন্ন মাহফিলে দোয়া হইতেছে। আর যাদের নাম জানি না প্রত্যেকের জন্যই দোয়া হইতেছে। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের বরকত দান করুন, আমিন। রোববার 23 মার্চ জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও নতুন বাজার মাঠে ইফতার পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া চ্যারিটি এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি, জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামের সন্তান, ট্রাভেলস ব্যবসায়ী শেখ শিব্বির আহমেদের সভাপতিত্বে ও শেখ শাহিন আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন মোহাম্মদ ছৈল মিয়া, আব্দুল ওয়াহিদ সানি, দারুল উলুম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসা ও এতিমখানার শিক্ষা সচিব হযরত মাওলানা হারুনুর রশিদ, হাবিবিয়া ইসলামিয়া সমাজ কল্যাণ সংস্থা লোহারগাঁও এর সভাপতি সৈয়দ হাবিব আহমদ রফি, সহ সভাপতি মোহাম্মদ আশরাফুল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন মিয়া, অর্থ সম্পাদক হাফিজ জুয়েল আহমেদ, অফিস সম্পাদক সাকিব আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক সোহেল আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাফিজ সাজিদ আহমদ, সদস্য হাফিজ সাহেল আহমদ, জাকারিয়া আহমদ তামিম, হাফিজ বাসির আহমদ, সাকিব আহমদ ইয়াসিন, হাফিজ মেহরাব হোসেন সুমন, সাপাইক আহমদ সাপ্পি, নাসিম আহমেদ, শেখ সালমান আহমেদ প্রমুখ। ইফতার পূর্ব বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনায় মোনাজাত পরিচালনা করেন দারুল উলুম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম হযরত মাওলানা শাইখ আমিনুল ইসলাম। আন্তরিকভাবে মোবারকবাদ জানাই দোয়া চ্যারিটির সদস্যবৃন্দ এবং স্বেচ্ছাসেবক প্রত্যেককে যে এই মহান উদ্যোগ নেওয়ার জন্য। এনটিভি ইউরোপ, জগন্নাথপুর, সুনামগঞ্জ।